শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না। ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরি। যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসা শুধু শারীরিক টানই মুখ্য থাকে সেটি ভালোবাসা নয়, সেটি কামনা। শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়। ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, হাত দুটো মুঠো করে ধরে আঙুল দিয়ে খেলা, কিংবা খোলা চুলের মাঝে আঙুল দিয়ে বিলি করার মাঝেও ভালোবাসা থাকে। উন্মুক্ত মাঠে ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখা, সাগর পাড়ের ভেজা বালিতে দুজনে হাঁটা, কিংবা কোনো শীতের সন্ধ্যার সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে। ভরা পূর্ণিমা রাতে ছোট্ট ডিঙি নৌকায় তার কোলে মাথা রেখে শোয়া, কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে। এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোনো কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে। রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার, আহ্লাদ সবকিছু মিলেই ভালোবাসা। ভালোবাসা শরীর নির্ভর কিছু নয়, এটি সম্পূর্ণ মন নির্ভর একটি অনুভূতি। দুটো শরীরের মিলন ভালোবাসা নয়, দুটো মনের মিলনই হলো ভালোবাসা। সম্পর্কে একটা সময় শরীর এসেই পড়ে। তুমি বলবে শরীর মানেই কিছু একটা বদ অভ্যাসের মতো, না চাইলেও ধীরে ধীরে অভ্যাস হয়ে পড়ে। ভাতের হাঁড়িতে জল কম দিলে কেমন হয় দেখেছো? নিচের ভাতটা শক্ত হয়ে জমাট বাঁধে, পুড়েও যায় খানিকটা। এখন জল দিয়ে আবার সেদ্ধ করলেও তা ঠিক ভাতের মতো হয় না, মুখে দিলে কাকড়ের মতো মনে হয়। অথচ দেখো, একটু জলের অভাব ওকে কেমন সবার থেকে আলাদা করে রাখলো। কেউ কেউ ভীষণ শরীর খোঁজে, তবে সবার মধ্যে খারাপ অনুভূতি থাকে না। আমি সবাইকেই বলি, শরীরে হাত লাগলে তাকে যত্ন করতে হয়। আদর করার পর শরীরটা আবার ঢেকে দিতে হয়, নইলে যত্নের অভাবে ওর চিন্তা রুক্ষ হয়ে পড়ে। তখন হাজার যত্নেও আগের মতো করে ভালোবাসা যায় না। রাতে গল্প জমলেও সেগুলো ঠোঁট দিয়ে বুকে আঁকা যায় না। শরীরের যত্ন একটা শিল্পের মতো, সেদিক দিয়ে ভাবলে সবাই এক একজন শিল্পী। সমস্যা কোথায় জানো? বেশিরভাগ শিল্পী তার শিল্পে ব্যবহৃত ক্যানভাসটাকেই নোংরা করে রাখে। দিনের শেষে নোংরা বিছানায় শুতে কারো ভালো লাগে বলো? লাগে না তো, লাগার কথাও নয়। শরীর একটা ক্যানভাসের মতো, সময় সময় ওকে যত্ন করে রাখতে হয়। ময়লা পড়লে সাফ করতে হয়। শরীরে ভুল ত্রুটি থাকবেই, তবে সত্যিকারের ভালোবাসা ওকে আড়াল করেই রাখবে। নিজেও সেই ত্রুটিটাকেই ভালোবাসবে। সেই মানুষ তোমার শারীরিক ত্রুটিগুলোকে ভালোবাসবে যে অবশ্যই তোমাকেই ভালোবেসেছে। এইভাবে তোমায় ভাবতে পারো। চিন্তা নয় বেশি, একটু মন দিয়ে ভেবে দেখো। ঠিক বললাম তো?